ঢাকা থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে যোগ দিয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, এই যে আসিফ মাহমুদ নির্বাচনের ঘোষণা দিলেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি নির্বাচন করতে চাইছেন, কোন প্রেক্ষিতে এরকম ঘোষণা দিলেন তিনি? আসলে সজীব মাহমুদ ভূঁইয়া যে তিনি কিন্তু মূলত কুমিল্লা ৩ আসনের যে মুরাদনগর আসলে সজীব মাহমুদ ভূঁইয়া যে তিনি কিন্তু মূলত কুমিল্লা ৩ আসনের যে মুরাদনগর সেই আসনের কিন্তু প্রার্থী ছিলেন। কিন্তু আজকে কিন্তু তিনি বিকেলে ঢাকার যে ধানমন্ডি এলাকার সেই এলাকায় কিন্তু নির্বাচনের জন্য তিনি আবেদন করেন ঢাকা ১০ আসনের ভোটার প্রার্থী হিসাবে। এই আসনে কিন্তু বিএনপির যে কোনো নির্বাচনের যে সম্ভাব্য প্রার্থী দেয়নি। সেই কারণে কিন্তু তারা অনেকটি গুঞ্জন শোনা যাচ্ছে যে ঢাকার এই আসন থেকে তিনি নির্বাচন করতে পারেন। সেই কারণে মূলত এই এলাকার ভোটার হওয়ার জন্য তিনি আজকে আবেদন করেন। এই এলাকাটি ধানমন্ডি, হাজারীবাগ, কলাবাগান, নিউ মার্কেট এরিয়া নিয়ে কিন্তু গঠিত। আজ যেহেতু তিনি এখানে আবেদন করেছেন, আগামীকাল শেষ দিন, আজকে তিনি আবেদন করেছেন, তাই ধরে নেওয়া হচ্ছে হয়তো এই আসনের থেকে তিনি দাঁড়াবেন। তবে এই বিষয়টি কিন্তু তিনি এখনও নিশ্চিত করে বলেননি তিনি এই আসন থেকে দাঁড়াবেন। কিন্তু তবে তিনি যে বিষয়টা স্পষ্ট করেছেন সেই বিষয়টা হলে তিনি স্বতন্ত্রভাবে দাঁড়াবেন এবং পদত্যাগের ব্যাপারও কিন্তু এখনও কোনো ধরনের সরকারের সাথে আলোচনা হয়নি। খুব শীঘ্রই হয়তো সরকারের সাথে আলোচনা হওয়ার পর তিনি এই বিষয়টি জানাবেন বলে আমাদেরকে এমনটি জানিয়েছিলেন। তাহলে কি এখনো বলা যায় যে তিনি কুমিল্লা অথবা ঢাকা যে কোনো এক জায়গা থেকে নির্বাচন করবেন? অর্থাৎ নির্বাচনী এলাকা এখনো তিনি কোন এলাকা থেকে করবেন সে বিষয়ে আপনারা কোনো তথ্য পাননি, তাই তো? না, জি, যেমনটি বলছিলেন এখনও সে বিষয়ে কোনো স্পষ্ট করেনি। কিন্তু যেহেতু সে আগে মুরাদনগরে ছিল তার ভোটার, সেই ভোটার বাতিল করে সে এখন ঢাকার ১০ আসনের জন্য আবেদন যেহেতু করেছেন, আবার অপরপক্ষে বিএনপির যে সম্ভাব্য প্রার্থী তালিকায় সেখানে কিন্তু ঢাকার ১০ আসনে কোনো প্রার্থী ঘোষণা করেনি। সেহেতু কিন্তু বলাই চলে যে এই আসনের একটি সম্ভাব্য রয়েছে, তিনি এই আসন থেকে নির্বাচন করবেন। কিন্তু তিনি এখন পর্যন্ত কোনো ধরনের স্পষ্ট কিছু বলেনি। হয়তো সময় কিছুদিন গেলে আরও স্পষ্ট হওয়া যাবে এ ব্যাপারে। জি, মামুনুর রহমান, আপনাকে ধন্যবাদ।